পবিত্র মাহে রমজানকে সামনে রেখে টেকনাফের বিভিন্ন বাজারে এখন উপচে পড়া ভিড় জমেছে। নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো, যদিও কাঁচা বাজারের চাহিদা বেড়েছে কয়েক গুণ। টেকনাফের বাজারগুলোতে বেড়েছে মানুষের ভিড়, সবাই আসছেন নিত্যপণ্য কিনতে। তবে বাজারে দিন দিন বেড়ে চলেছে এসব নিত্যপণ্যের দাম। বাজার ঘুরে দেখা গেছে কাঁচামরিচ, বেগুন, শসা, লেবু ও গাজরের দাম সবচেয়ে বেশি। আগের সময়ের তুলনায় এসব কাঁচা পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এছাড়া ছোলা, খেজুর, চিনি, চাল, ডাল ও ভোজ্য তেলের দামও বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করে। যদিও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির বিষয়ে তাদের মুখোমুখি করা হলে অনেক ব্যবসায়ী সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তবে তাদের দাবি, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়েও বাড়তি দামে পণ্য বিক্রি করতে হচ্ছে তাদের। রমজান আলে বাইরে নয়, যে কোনো মালামাল এখন দাম কম আছে। বেগুন কেন বেগুন এখন বেগুন ৭৭, তাহলে সিম ৭৭, লাউ ৭৭, টমেটো এখন ৬০, টমেটো এখন তাহলে লেবু এখন শ্বাস নাই। এই জন্য লেবুর দাম বাড়া। ১ পিস ২০ টাকা করে, আমাদের কিনা ১৮ টাকা করে, আমরা বিক্রি করে ৬ টাকা করে, ২০ টাকা করে। এই জন্য আলুর রেট কম, এখন আলুর চাষ চলে। মনে করেন এখন টমেটো অনেক সস্তা, কেঁচা সস্তা, আলু সস্তা, বাঁধাকপি সস্তা, বেগুন সস্তা। এই ৩-৪টা মালের দাম বেশি আছে আর কি। লেবু, ইটকরলা, ঢেঁড়স, আপনার শসা। অন্যদিকে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে আসা ক্রেতাদের অভিযোগ, প্রতি বছর রমজান এলেই কিছু অসাধু বাজার সিন্ডিকেটের কারণে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। তাদের দাবি, অতিরিক্ত লাভের আশায় এক শ্রেণীর ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেন। এটা কিন্তু আমাদের যাদের স্থানীয়রা যারা আছে তারা কিন্তু মালামাল কিনতে, বিভিন্ন কেঁচা বাজার কিনতে অনেক কষ্ট হয়, কিন্তু তারপরে ওদেরকে বোঝালে ওরা বলো আমরা কি করবো, ধরেন আমাদের এখানে যারা আর আছে আর ওখানে যাই আপনারা জিজ্ঞাসা করে দেখেন, ধরতে পারে এরকম করে শুধু সামান্য একটু কম হচ্ছে। ধরেন এই যে ডিম আছে না, ওই ডিমগুলো একটু কমছে, আর তেমন কিছু কমে নাই। মুরগি হতে ধরে, মাছ ধরে বা বিভিন্ন তরকারি ধরে সবকিছু দাম বাড়া, কিন্তু গত বছরের চেয়ে এই বছরে কিন্তু দাম কম না, হিসাব করলে কিন্তু অনেক বাড়া বাড়ছে। আমি আমার জীবনের লাইফে লেবু ৩০ টাকা দিয়ে আমি রমজানে খাই নাই। শসা ১০০ টাকা দিয়ে আমি খাই নাই। ১২০ টাকা দিয়ে আমি রমজানে আমার লাইফে আমি খাই নাই। শুধু মরিচ ১৬০ টাকা, ওই বাইরে হয়ে গেছে ১৬০ টাকা। শুধু মরিচ একটা বললে হবে না, আমি লেবু ৩০ টাকা, শসা ১২০ টাকা আমার লাইফে আমি খাই নাই জীবনে। মাল একটু ছোট হলে দাম বেড়ে যায়, মাল যদি বেশি হলে দাম কমে যায়। এখন দাম কমছে মোটামুটি। শসা, মরিচ, টমেটো টেকনা উঠলে দাম একদম কমে যাবে। এখন তো টেকনা উঠে নাই। লেবুর দাম বেশি, লেবু একটা ২২ টাকা কিনা ২৫ টাকা বিক্রি হয়। এখন টমেটো ৫০ টাকা, বেগুন ৬০ টাকা। বেগুন ঠিক আছে, টমেটো ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, আলু দেশিটা ৫০ টাকা, সিমের ১০০ টাকা। সব মিলিয়ে রমজানের শুরুতেই নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও দামের এই অস্থিরতা নিয়ে বরাবরই প্রশ্ন থেকে যায়। এই অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও বাজার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ কামনা করছেন ক্রেতারা। ফারুক রহমান, টেকনাফ, কক্সবাজার।